রাজভবনের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের নতুন পদক্ষেপ। রাজভবনের অন্দরের সিসিটিভি ফুটেজ সামনে আনছেন রাজ্যপাল। কি ঘটেছিল ওই দিন রাজভবনের অন্দরে, যে ছবি আপনারা দেখছেন, আরো ডিটেলে জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া রয়েছেন সঙ্গে। দীক্ষা, যেই সত্য সামনে আনার চেষ্টা, তা এখনো কতটা এলো? দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। কি ঘটেছিল ওই দিন রাজভবনের অন্দরে? ফুটেজ প্রকাশ রাজভবনের মার্বেল হলে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা, রাজভবনের সচকা সামনা কর্মসূচিতে ফুটেজ প্রকাশ। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে, ডিটেলে জানবো। আপনারা যে ছবি দেখছেন, বিকেল 5টা 35 মিনিটের এই ফুটেজ, রাজভবন থেকে পাওয়া এই ফুটেজ। 2রা মে বিকেল 5:30 আউটপোস্ট থেকে ওসির ঘরে যাওয়ার ফুটেজ আপনারা দেখছেন। আরো ডিটেলে জানাতে পারবেন, দীক্ষা ভূঁইয়া রয়েছেন সঙ্গে। দীক্ষা, এখনো পর্যন্ত কোন সত্যি, কতটা সত্যি সামনে এলো? দেখো, আমি যে প্রসঙ্গটা বলতে চাই সেটা হচ্ছে রাজভবনের নর্থ গেট, যেটা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করেন এবং আমরাও প্রবেশ করি সেখান দিয়ে। সে ভেতরেই হচ্ছে আউটপোস্ট রয়েছে। দেখা গেল রাজভবনের ভেতরে, অর্থাৎ রাজভবন যেটাকে বলা হয়, তার ভেতর থেকে রাজভবন চত্বরে থাকে এই আউটপোস্টে 5টা 32 সিসিটিভি ক্যামেরা দেখতে পেলাম। ওই অভিযোগকারিনী আউটপোস্টে এলেন সেখানে, এবং সেখানে 5টা 32 থেকে 40 মিনিট পর্যন্ত সেখানে ছিলেন, অর্থাৎ 8 মিনিট ছিলেন। এবং 8 মিনিট পরে তিনি আউটপোস্ট থেকে তাকে দেখতে পাওয়া গেল ওসির ঘরে যাচ্ছেন, যেটা রাজভবনের ওসির ঘর রয়েছে সেখানে যাচ্ছেন, এবং পরবর্তী ক্ষেত্রে ওসির ঘরের পাশে আরেকটি ঘর রয়েছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। একটা কথা বলে রাখা প্রয়োজন, রাজভবন চত্বর পুরো সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকলেও রাজভবনের ভেতরে যেখানে সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারে, শুধুমাত্র সেই জায়গারই কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে যে চেম্বারে বা যে জায়গায় অভিযোগকারিনী অভিযোগ করেছিলেন যে সেখানে তার শ্লীলতাহানি হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন, সেই জায়গার ফুটেজ কিন্তু আমরা দেখতে পাবো না। অর্থাৎ সেখানে, কারণ সেখানে আদৌ সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেই ব্যাপারে কিন্তু সন্দেহ, কারণ ওটা হচ্ছে রাজ্যপালের চেম্বার বা স্টাডি রুম। সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের যে ফুটেজ আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং সেখানে মিনিট টু মিনিট দেখানো হচ্ছে, প্রায় ঘন্টাখানেকের ফুটেজ, যে তিনি কোন সময় রাজভবনের ভেতর থেকে আউটপোস্টে এলেন এবং আউটপোস্ট থেকে তিনি কোন সময় ওসির ঘরে গেলেন। যদিও সেই সময় ওসি ছিলেন না, ছুটিতে ছিলেন, অর্থাৎ অ্যাডিশনাল ওসি তখন দায়িত্বে ছিলেন। এবং তারপরে পাশের ঘরে তাকে নিয়ে যাওয়া হলো। সম্ভবত এখনো পর্যন্ত আমরা জানি তিনি পাশের ঘরেই রয়েছেন, সম্ভবত সেখানেই তখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এরপরে হয়তো ফুটেজ আমরা দেখতে পাবো, কারণ তাকে তারপর নিয়ে যাওয়া হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। এখনো সেই ফুটেজ দেখানো হয়নি, কিন্তু প্রায় ঘন্টাখানেকের ওপরেই ফুটেজ। সেটা পুরোটাই রাজভবনের চত্বরের নর্থ গেট সংলগ্ন যে ভেতরেরই চত্বরের আউটপোস্টের ফুটেজ। ধন্যবাদ দীক্ষা। আর এই বিষয় নিয়ে মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন শুনবো দিলীপ ঘোষের বক্তব্য, এবং সুজন চক্রবর্তী তার কি মতামত শুনবো। দিন না 100 জন নাগরিকের দিন, প্লাস কলকাতা পুলিশকে দিতে হবে, এটাই আইন বলে। পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মহিলা, সে বিচারের জন্য অপেক্ষায় রয়েছে, সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না, কারণ সেটা সত্য। মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে? রাজভবনে সেদিনকে রাত্রে নিবাস করলেন কে? সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী। তারপরে দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে। এটি কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে? রাজভবন সেটাও কলুষিত হচ্ছে রোজ, নবান্ন তো কলুষিত বটেই। আমি আবারও বলছি, রাজ আসনে যদি সার্কাসের ক্লাউন বসে, তাহলে ক্লাউন কখনো রাজা হয়ে যায় না, বরং তাদের রাজাসনটা কলুষিত হয়। আমাদের নবান্নের চেয়ার হোক আর রাজভবনের চেয়ার হোক, সার্কাস পার্টির মতন করে চলছে। সবই বেরোবে, আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একদিন বিসর্জন হবে।